2000 শহীদ এবং 20,000 আহত রক্তের উপরে ইন্টারিম গভর্নমেন্ট দাঁড়িয়ে রয়েছে। আপনারা দীর্ঘ 16 বছর আপনারা এটা মুখ ফুটে বলতেও পারেন নাই এটা যেটা বিডিআর হত্যাকাণ্ড ছিল। এই সরকার যখন প্রথম গঠিত হয় আমরাই সর্বপ্রথম আমরা বলা শুরু করেছি এটা বিডিআর বিদ্রোহ না, এটা পরিকল্পিত বিডিআর হত্যাকাণ্ড। প্রিয় সহযোদ্ধা, আপনারা দেখেছেন এই ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হওয়ার পরেই যে বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, আমরা দেশে বিদেশে আমরা সচেতন মহলে আমরা যারা এই আন্দোলন করেছে, যারা বাংলাদেশকে ধারণ করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাস করে, আমরা সবসময় বলে আসছি এই গভর্নমেন্ট কতটা সফল কতটা বিফল এর অন্যতম স্ট্যান্ডার্ড হচ্ছে এপিডিআর হত্যাকাণ্ডের বিচারটা কতটুকু করেছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে এই সরকার সবসময় আলোচনার দরজা উন্মুক্ত করে রেখেছে। আপনাদের যে দাবিটি রয়েছে কমিশনের সংস্কার, কমিশনের ধারাটি নিয়ে আপনাদের প্রশ্ন রয়েছে, আপনাদের বিচার প্রক্রিয়া যেন ত্বরান্বিত হয় সেটি নিয়ে আপনাদের প্রশ্ন রয়েছে, এবং যারা নিশ্চিতের পরে যাদেরকে আবার চাকরি যদি বিধি অনুযায়ী চাকরিতে নিয়োগের কোন সুযোগ থাকে সরকারের কাছে সেটিকে যেন বিবেচনা করা হয়, নচেত চাকরিতে যদি অন্তর্ভুক্ত করার সুযোগ যদি না থাকে তাহলে তাদেরকে আবার ভিন্ন কোন ধরনের কর্মসংস্থানের সুযোগ রাষ্ট্রকে করে দিতে হবে। আমরা করজোড়ে আপনাদের কাছে অনুরোধ থাকবে অন্তত প্রত্যেক 15 দিন পর পর আপনারা একটা প্রতিনিধি দল আমাদের যিনি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে, আপনারা তাদের সাথে বসুন, কথা বলুন। আমরা এই সপ্তাহের মধ্যে আমরা এই আইন মন্ত্রণালয়ের পরামর্শে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু এই বিষয়ে যুক্ত, আমরা তাদের পরামর্শে এই সপ্তাহের মধ্যে আমরা দায়িত্ব নিচ্ছি যে আমরা তাদের সাথে আমরা তাদের অনুমতি ক্রমে আপনাদের প্রতিনিধির সাথে একটা মিটিং আমরা নিজেরাও সেখানে অংশগ্রহণ করব, এবং প্রত্যেক 15 দিন পর পর আইন মন্ত্রণালয় যেন আমাদেরকে ফিডব্যাক দেয় আপনাদের প্রতিনিধির সাথে তারা যেন নিয়মিত মিটিং করে আমরা সেটির আবেদনও আমরা জানাবো। আপনাদেরকে এইভাবে আসার আর কোনো প্রয়োজন নাই। আপনাদের প্রতিনিধির মাধ্যমেই এই সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা অনুমতি ক্রমে তাদের সাথে আমরা মিটিং এ বলবো। একই সাথে এই মিটিং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে, যাতে করে এখন আপনারা যদি আমাকে না মানেন আপনারা আমাকে না মানতে পারেন, আপনারা মানবেন কি মানবেন না আমি সেখানে আপনাদেরকে চাপিয়ে দিতে পারি না। আপনাদের মানাটা এটা আপনাদের উপরে নির্ভর করবে। আপনাদের দাবির ন্যায্যতা এই বিষয়টি আপনারা এটি রাষ্ট্রীয় ভাবে স্বীকৃত, এটি একটি ন্যায্য দাবি। এখন আপনারা মানবেন কি মানবেন না সেটি আপনাদের বিষয়। আমি আপনাদেরকে এই সরকারও আপনাদেরকে জোরপূর্বক এখান থেকে কোনো উঠিয়ে দেওয়ার কোনো পায়তারা করে নাই। আপনারা যদি আমাদের উপর আস্থা না রাখেন তাহলে আপনাদের যেই বিচারের দাবি, পুনর্বাসনের দাবি, এই আন্দোলনে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা আপনাদের পাশে থাকবো না। কারণ আমরা নিশ্চিত না যে এই আন্দোলনে আমরা চাই এপিডিআর হত্যাকাণ্ডের বিচারের যে আন্দোলনটি রয়েছে এই আন্দোলনটি একটি মৌলিক আন্দোলন, জাতীয় স্বার্থের আন্দোলন, এটি জাতীয় স্বার্থের জায়গায় থাকুক। আমরা চাই না অন্য 8-5টা ভুইফুর আন্দোলনের মতো, অন্য 8-5টা ভুইফুর আন্দোলন যেখানে 5 জন মানুষ 3টা ব্যানার নিয়ে দাঁড়াই থাকে, সরকারকে সবসময় বিব্রত করতে চায়। ওইসব আন্দোলনের সাথে এই আন্দোলন মিশে যাক, এই আন্দোলন হারিয়ে যাক। বরং এটা আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন, আমাদের আধিপত্যের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের প্রশ্ন। এই আধিপত্য আমাদেরকে রাজ্য বানাতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের প্রশ্ন। আপনারা সিদ্ধান্ত নিলেন যে আমরা আপনাদের পাশে থাকবো।